मालबाजार तृणमूल उम्मीदवार बुलू चिक बढ़ाई कर चुनावी रैली कर लागिन युवा तृणमूल अध्यक्ष अभिषेक बनर्जी आज सोमवार के उदलाबाड़ी पुग रहा। उम्मीदवार कर अलावा तृणमूल जलपाईगुड़ी जिला अध्यक्ष कृष्ण कुमार कल्याणी, सैकत चटर्जी, माल नगर पालिका प्रशासक स्वपन साहा और अन्य नेतृत्व मन उपस्थित रहा। ये दिन अभिषेक बनर्जी कहला कि भाजपा प्रवासी पार्टी है के बीजेपी हर जगह हिंसा फैलाते। 2 दिन पहले केंद्रीय बल द्वारा शीतलकुची में 5 जन के गोली मार के हत्या करवाई दिलाई। बीजेपी सिर्फ अब्दुल मन के बेवकूफ बनाते। साथ ही कहला कि बीजेपी सिर्फ भाषण देवेल, लेकिन ममता दीदी भाषण नहीं राशन देवेल। বাসী 4 জন তরতাজা প্রাণকে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী এবং কার ইন্ধনে কার প্ররোচনায় এই ঘটনা ঘটেছে এটা সর্বজন বিদিত। আমরা সকলে জানি মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, এর পূর্ণাঙ্গ তদন্ত তো হবে। বাংলার একটা লোকেরও প্রাণ ব্যর্থ যাবে না এবং কেঁচো খুঁড়তে কেউটে বেরোলেও কত বড় মাথা এর সাথে জড়িত ছিল আমরা আগামী দিন তদন্ত করে বার করব। এবং এই ঘটনাকে যেখানে ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই, প্রধানমন্ত্রী যেখানে শিলিগুড়িতে 2 दिन আগে সভা করে বলছে যে बहुत ही दुख भरा घटना है, इसका पूरा इन्वेस्टिगेशन होना चाहिए, সেখানে দিলীপ ঘোষ কি বলেছে? গতকাল বরানগরের সভায় তিনি বলেছেন যে শীতলকুচি আপনারা দেখেছেন কি হয়েছে, সুদরে যান, নইলে জায়গায় জায়গায় শীতলকুচি করব। বলুন, যারা বাংলাকে জোর জবরদস্তি বন্দুকের নল আর বোম দিয়ে কবজা করে দিল্লি আর গুজরাটের স্থাপক বানিয়ে রাখতে চান, আপনারা তাদের বিরুদ্ধে আগামী দিন জবাব দেবেন কি দেবেন না? বাংলার একমাত্র মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লির কাছে মাথা নত করেননি। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আত্মসমর্পণ করুন? মায়েরা চান? আপনারা চান বাংলার মানুষের আবেগ ভালোবাসাকে মধ্যপ্রদেশের কাছে বিক্রি করে দেওয়া হোক? আপনারা চান আপনার মালে ময়নাগুড়িতে, জলপাইগুড়িতে, ধূপগুড়িতে, নাগড়াকাটায় একটা রাস্তা হবে না, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন হবে না, একটা জলের প্রকল্প বসবে, দিল্লি ঠিক করে দেবে, ক্লিয়ারেন্স দেবে, তারপর আপনার বাংলায় কাজ শুরু হবে? না আপনি এমন সরকার চান দুয়ারে দুয়ারে সরকার করে বাংলার মেয়ে পরিষেবা আপনার বাড়িতে পৌঁছে দেবে প্রতিদিন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি শুনে রাখুন, বিনা পয়সায় স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা মমতা ব্যানার্জি দিয়েছে। দিয়েছে কি দেয়নি? দিয়েছে। আপনি বলুন, বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায়, রাজ্য সরকারের দায়িত্বে রয়েছে, পরিচালনা করছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, একটা রাজ্যের নাম বলুন যেখানে বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় খাদ্য মোদিজির বিজেপি রাজ্য সরকার তুলে দিয়েছে মানুষের হাতে? একটা রাজ্য বলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে আগামী 17 তারিখ আপনারা লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, 2 মে সরকার প্রতিষ্ঠা হবে। তার পরের দিন থেকে না রেশনের দোকান থাকবে, না রেশনের দোকানের বাইরে লাইন থাকবে, দুয়ারে দুয়ারে রেশন মমতা ব্যানার্জির সরকার আপনাদের পৌঁছে দেবে। বাড়িতে বাড়িতে রেশন, আপনার প্রাপ্য রেশন আপনাকে রেশনের দোকানের বাইরে লাইনে দাঁড়িয়ে আর নিতে হবে না। সরকার বলেছে আপনার বাড়ি যত ক্ষুদ্র এলাকায় হোক, যত প্রান্তিক এলাকায় হোক, যত ছোট এলাকায় হোক, আমার সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দিদি কথা দিয়েছে যে আমার সরকারের প্রতিনিধি আপনার বাড়ির দরজার বাইরে গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসবে, দরজার বাইরে আপনাকে পা রাখতে হবে না, দুয়ারে দুয়ারে রেশন। মোদিজির ভাঙা অডিও ক্যাসেট না দিদির হাই কোয়ালিটি ডিভিডি? কি চান? কি চান? কি চান? কি চান? রেশন না ভাষণ? আগামী 17 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন আর 5 বছর বাড়িতে বসে রেশন নেবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যে উন্নয়ন, যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আমাদেরকে আজকে আবদ্ধ করলেন, মাল বিধানসভায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতান, আগামী দিন এই ঋণ আমরা সুদ সমেত উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। আমার আপনার সকলের প্রার্থী
বুলুচিক বড়াইককে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 1 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 1 নম্বর বোতাম। আর মাল বিধানসভাকেও জলপাইগুড়ির মধ্যে 1 নম্বর করতে হবে। করবেন? 1 নম্বর বোতাম টিপে মালকে 1 নম্বর বানাবেন। কথা দিচ্ছেন? বহিরাগতদের বিতাড়িত করবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন, উন্নয়নকে জেতাবেন, দিদির হাত শক্তিশালী করবেন, কাজের পক্ষে রায় দেবেন, আগামী দিন বাংলাকে জেতাবেন, জেতাবেন, জেতাবেন।